এপ্রিল 1986, রাত তখন 1:23। ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হঠাৎ আচমকা এক বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় আকাশ ঢেকে যায়, বাতাসে ছড়িয়ে পড়ে মৃত্যু। কিন্তু তখনও শহরের মানুষ জানে না তারা এক ভয়ঙ্কর অভিশপ্ত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। বিজ্ঞানীদের চোখের সামনে কন্ট্রোল রুমের যন্ত্রগুলো অস্বাভাবিক আচরণ শুরু করতে থাকে। রাতের পরীক্ষা নিরীক্ষার সময় একটি ত্রুটি ধরা পড়েছিল, কিন্তু তখন আর করার কিছু ছিল না। 1 সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ ঘটে, তারপর আরেকটি। 1200 ওয়াটের রিয়েক্টরের ঢাকনা মুহূর্তে আকাশে উড়ে যায়। তেজস্ক্রিয় ইউরেনিয়াম আর গ্রাফাইট চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে কেউ বুঝতেই পারে না কি ঘটেছে। ফায়ার ব্রিগেডের কর্মীরা ছুটে আসে আগুন নেভাতে। তাদের কেউ জানতোই না তারা এমন এক শত্রুর বিরুদ্ধে লড়াই করতে এসেছে যা দেখা যায় না, অনুভব করা যায় না। তেজস্ক্রিয়তা এমনই ছিল, তাদের শরীর ধীরে ধীরে বিষাক্ত হতে শুরু করছিল। কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় বমি, ত্বক পুড়ে যাওয়া আর অজানা যন্ত্রণার কষ্ট। দৌড়েও এখান থেকে কেউ পালাতে পারছিল না, কারণ তেজস্ক্রিয়তা বাতাসে মিশে গিয়েছিল। ফায়ার সার্ভিসের লোকেরা আগুন ছাড়াই পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। বাসের লম্বা লাইন, শহর ছাড়ছে হাজার হাজার মানুষ। তারা জানে না তারা আর কখনো ফিরে আসতে পারবে কিনা। শহরের 50,000 মানুষ বাসে করে যখন শহর ছেড়ে যাচ্ছিল, তখন তাদেরকে জানানো হলো তারা মাত্র 3 দিনের জন্য যাচ্ছে, কিন্তু কেউ আর কখনো ফিরে আসেনি। তারা রেখে গেছে নিজেদের ঘর, খেলনা, স্কুলের বই, এমনকি খাবারও। যেন জীবন হুট করেই থেমে গেছে। যারা প্রথমে প্ল্যানেটের ধ্বংসাবশেষ পরিষ্কার করতে গিয়েছিল, তারা ভয়াবহ পরিণতির শিকার হয়। অনেকের শরীর ফুলে গিয়েছিল, ত্বক গলে যাচ্ছিল। মাসখানেকের মধ্যেই মৃত্যু হয়েছিল অনেকের। আর যারা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল, তারা সারা জীবনের জন্য হয়ে গিয়েছিল অসুস্থ। এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়, কিন্তু শুধুমাত্র কয়েকজন বিজ্ঞানীকে দোষী সাব্যস্ত করলেই কি এই ভুল শুধরানো সম্ভব? প্রকৃতপক্ষে সোভিয়েত ব্যবস্থার ত্রুটিপূর্ণ নীতিই ছিল এই বিপর্যয়ের মূল কারণ। চেরনোবিল আজ এক ভূতের শহর। ফেলে যাওয়া স্কুল, হাসপাতাল, বাড়িঘর সবই এক সময়ের জীবনের গল্প বলে। কিন্তু এখানে মানুষের বদলে এখন রাজত্ব করছে প্রকৃতি। হরিণ, নেকড়ে, বন্যগোড়ারা এখানে ঘুরে বেড়ায়, যেন প্রকৃতি ধীরে ধীরে নিজের জায়গা ফিরিয়ে নিচ্ছে। কিন্তু কিছু স্মৃতি থেকে যায়, কিছু ভুল থেকে যায়। চেরনোবিল আমাদের এক শিক্ষা দেয়, প্রযুক্তি যতই উন্নতি হোক না কেন, মানুষের অবহেলা বা ভুল সিদ্ধান্ত এক মুহূর্তেই সব শেষ করে দিতে পারে।
চেরনোবিল শুধু একটি দুর্ঘটনার নাম নয়, এটি এক সতর্কতা। যেন আমরা আর কখনো এমন ভুল না করি, যেন জীবন আর কখনো এতটা নীরব না হয়।